গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 5 তারিখ, 5ই জুন। তো আমার ডেলি ব্লগ আমি শুরু করছি। এখন বাজে 6:45। 6:45 থেকে আমি আমার আজকে সারাদিনে ডেলি ব্লগ শুরু করলাম। পাশে থেকো, সঙ্গে থেকো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে একটা ভুল হয়ে গেছে, কারণ কালকে মাল ছিল, অনেক কাজ করেছিলাম, মানে একটু রাত জেগেছিলাম। এখনও মাল 2 বান্ডিল রয়েছে। ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি, এই ঘুম ভাঙলো। মানে 6টায় উঠতে পারিনি। ওরা ঘুমোচ্ছে, ওদের এখন আর ডাকবো না, তাহলে তোমাদের দেখাচ্ছি ওরা ঘুমোচ্ছে। দেখো, ওরা এখনও ঘুমোচ্ছে। ওরা ঘুমিয়ে ওরা ওঠেনি আর আমিও উঠতে পারিনি। দেখলে তোমরা, বাচ্চারা ঘুমোচ্ছে, ওরা উঠতে পারেনি আর আমি উঠতে পারিনি। ওরা কি উঠবে? ওরা ঘুমোচ্ছে, ঘুমাক, আমি একটু বসি। এইমাত্র উঠলাম আর মাল রয়েছে আমার, একদম ঘুমাননি। 7:30 বেজে যাচ্ছে। এখন আর কি কাজ করব? মালটা আগে করি, তারপরে বাদ বাকি সব কিছু পরে করব। বাচ্চারা ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি আমার সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে তারপরে বারান্দাটা পরিষ্কার করে নিলাম। তারপরে আসলাম বাইরে, গেট খুলে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে ধুয়ে দেবো। আর একটু ভিডিও করতে বললাম, ভিডিও করে দিল তোমাদের দাদাভাই একটু, আর আমি এখানে ঝাড় দিলাম। কারণ আমাদের এখানে তো আর উঠোন পাবো না, শহরের বাড়িতে উঠোন নেই, কিন্তু ঘরের সামনেটাই আমি মনে করি উঠোনের সমান। এটাই ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার রাখাটাই সবারই কাজ, আমিও সেটাই করি। পুরো মেঘলা আকাশ, একদম পুরো দেখো, আকাশে মেঘ করেছে। আর আমার সব কাজ হয়ে গেছে, কাঁচা ধোয়া সব করে নিয়েছি আমি। আর আমাকে দেখে বুঝতেই পারছো, আমার স্নানও হয়ে গেছে। জল ভরছি, আমার স্নানও হয়ে গেছে। জল ভরছি আর ঘরে আসলাম। এই দেখো, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন আমি চা বসাবো, বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে চা বসাবো। ছেলে মেয়ে আরামে ঘুমোচ্ছে, আরামে ঘুমাক। ছেলে একটু টের পেয়েছে, উঠে গেছে। আমার কাজ আছে, আমি কাজ করার আগে একটু সব কাজ করে নিচ্ছি, যাতে আমার আর অসুবিধা না হয়। কারণ ঘরের এই কাজগুলো আগে আমি মনে করি যে বাসি কাজ আগে করে নেওয়া উচিত। গ্যাসের ঠিক এগুলো সব করে নিয়েছি, কমপ্লিট। বাসন গোছানো কমপ্লিট। আর এখন আমি চা বসাবো আর রান্নার জলটা তুলে নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলছি। জল তুলে এসছি, আরও বাকি আছে। ওই দেখো, জল ভরছে কলে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর আরেকজনকে ডেকে আসলাম, বললাম ওঠো, মুখ ধুতে। চা বসিয়ে দিয়েছি, এখন সে উঠছে। আর ওকে দিয়ে ওই রান্নার জল, নীল বালতি, ওটা আনাবো। উঠেছে ঘুম থেকে, জল ভরো, জল ভরো, কাজ করো। দেখি মুখটা দেখাও। সকালবেলা জলটা ভরেও আমি সব ভরেছি, বাথরুম টাথরুম সব ভরেছি। আর শুধু রান্নার জলটা নিয়ে আসবা ঘরে। রান্নার জলটা আনতে বলেছি। আরও একটা কাজ ওকে দিয়ে করাবো, সেটা হচ্ছে গোপাল ঘুমোচ্ছে। আমি স্নান করেছি, কিন্তু আমি গোপালকে তুলব না। গোপালকে ওকে দিয়ে তোলাবো, তারপরে ওকে চা দেবো। চা নিয়ে চলে এসেছি ঘরে, আর ওকে পাঠিয়েছি ঠাকুরের বাসনগুলো ধুতে আর গোপালকে ওঠাতে। গোপালকে উঠিয়েছে ঠাকুর ঘরে, আর আমার ছেলে উঠেছে। উঠে তোমাদের হাই বললো। গুড মর্নিং বলো মাম। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। আসো, বিস্কুট খাও এসে। আর
আমি স্নান করেছি, কিন্তু আমি গোপালকে কেন তুললাম না তোমরা বুঝতেই পারছো। মাসের যে প্রক্রিয়া হয় সেটাই। আর এমনি আমার সব কাজ হয়ে গেছে, আজকে আমার স্নানও হয়ে গেছে, ফ্রেশ একদম ভালো লাগছে। বাদ বাকি সব কাজ তোমাদের সঙ্গে নিয়েই করব। এখন আমি চা খাবো, দেখো লিকার চা। আবার আসো, লিকার চা খাবো। তো তোমরাও কারা কারা এরকম চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। 10টা বেজে গেছে আর আমার মেয়েকে আমি এইমাত্র উঠালাম জোর করে। সরো মা সরো, আমি যাই। এদিকে ব্রাশ করছে আর এদিকে আমি রুটি করছি, আটা মেখে বেলে নিয়েছি আর দুধ আসবে, টিফিন হবে দুধ রুটি। সকালের জলখাবার সবারই খাওয়া হয়ে গেছে আর আমার বাজারও চলে এসছে। কী কী এসছে তোমাদের দেখাবো। আর ছেলে মেয়েকেও দিয়েছি খেতে রুটি আর লাড্ডু দিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু দুধটা দিইনি, দুধটা রয়েছে, দুধটা একটু পরে দেব। আর বাজার এসছে আর আমি এখন মানে কালকের মাল ছিল মেন্ডিংয়ের, সেই 12টা বেজে গেল আমার মাল করতে করতে, তা শেষ হয়ে গেছে। কালকের মাল আমার কমপ্লিট, আজ আবার মাল দিয়েছে, সেগুলো আনা হয়েছে, সেগুলোও করব কাজকর্ম সেরে নিয়ে তারপরে। আর বাজারে গিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। বাজারে এসছে আজকে ট্যাংরা মাছ, এই দেখো ট্যাংরা মাছটা আমি মাঝখান থেকে, বড় বড় ট্যাংরা এগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এই মাছের ঝোল করব আলু দিয়ে পাতলা করে, আর সাথে এই যে উচ্ছে আলুর ঝোল করব। মাছের জন্য আলু কেটেছি এখানে, এগুলো মাছের আলু সাইডেই রেখেছি। উচ্ছে আলুর ঝোল করব, এত গরমে উচ্ছে আলুর ঝোলটাই মনে হলো ভালো হবে। এটা সবারই প্রিয় আমাদের, বিশেষ করে আমার। এই গরমে উচ্ছে আলুর ঝোল দিয়েই বেশি শান্তি লাগে খেতে। আর এদিকে কমলি শাক করব, এটা আমি বেছে রেখেছি, এটা এখন কলে যাব ধুতে। এটা ধুয়ে এটা ভালো করে কুচিয়ে এটা ভাজবো। তো আজকে বাজারে আমার এগুলোই হবে, বাজার থেকে এগুলোই এসছে। আর সাথে আরও একটা জিনিস এসছে, এই দেখো আম এসছে, বাজার থেকে আম এসছে। বাপের বাড়ির আম সব শেষ, আর আম নেই। আর আম খেতে খেতে আমের প্রতি এমন একটা নেশা হয়ে গেছে যে আম না খেলে আর ভালো লাগে না। কিন্তু গাছের আম বলেই বেশি বেশি খাওয়া যায়, পয়সা দিয়ে বেশি আম খাওয়া যায় না। তাই এখন বাজার থেকে এই যে 1 কেজি আমই এসছে। দেখো 1 কেজি আমে, হিমসাগর আম, 1 কেজি আমে কটা হয়, 4টে হয়, দেখেছো? 1 কেজি আমে এই সাইজের আম, 1 কেজি আম 4টের বেশি হয় না। তো বাড়ির থেকে আম এসছে, প্রচুর আম খেয়েছি। কিন্তু এখন যেহেতু আম খাওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে, তাই খাবো কিন্তু অল্প খাবো। তো এটা রেখে দিলাম। আর এখন যাব আমি রান্নাঘরে, ঢুকবো, সব কিছু গোছাবো। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে শাকটা যাব কলে নিয়ে ধুয়ে তারপরে কেটে ভাজা বসাবো। আর ছেলে মেয়েকে ওখানে পড়া দিয়ে এসেছি, পড়া করছে, ঘরের মাল করেছি, ঘরদোর ঝাড় দিতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো সবই এক এক করে করব কাজ করতে করতেই। এমনিতেই বেলা হয়ে গেছে। টিফিন খেতে বাজার আসতে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আজকে। দেখা যাক কতটা পারি। সব কেটে কুটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো আমার অবস্থা, আমি কীরকম ঘেমে গেছি। আমার আবার স্নান করতে ইচ্ছে করছে, এখন আমি যাব স্নান করতে। ছেলে মেয়েকে স্নান করালাম, বিছানা টিছানা ঘরদোর সব কিছু পরিষ্কার করেছি। আর একবার ঘর মুছলাম, কেননা সুতো কেটেছি। আর এই যে ওদেরকে আঁকা দিয়েছি করতে। বলো। প্রচণ্ড গরম লাগছে। আঁকার কথা আর যেটা বলছিলাম, সুতো কাটলে সারা ঘরে ফ্যান চলে, শুধু সুতো ওড়ে। তো সেগুলো সব পরিষ্কার করে আবার মুছলাম, থালা বাসনও মাজলাম। এই দেখো সকালের বাসন, রান্নার বাসন, গোছানোর কাটাকাটি সব ধোয়া ঠোয়া হয়ে গেছে। এখন রান্নাও মোটামুটি অর্ধেক হয়ে গেছে, এখন মাছ আর ভাত বাকি। আমাদের দেখাচ্ছি আমি, মাছ আমি ভেজে নিয়েছি, এই দেখো মাছও ভাজা আমার, আর ভাত হচ্ছে। আর এদিকে আমার সব রান্না হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে, আর ভীষণ গরম পড়েছে। এই যে উচ্ছে আলুর ঝোলও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বসিয়ে আমি একটু ফ্রেশ হয়ে
গায়ে জল ঢেলে আসবো, কারণ আর পাচ্ছি না গরমে। বাইরে বৃষ্টি নেমে গেল, মানে এত গরম ছিল, দেখো বৃষ্টি নেমে গেল। আমি এখন একটু গাটা ধোবো, তারপরে আসবো ঘরে। আর আমার এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে, এই দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে। নামাবো, গ্যাসটা মুছবো, তারপরে যাবো কলে। স্নান না করলেও হয়, একবারে করলে হয়, কিন্তু আমি এই সময় স্নান না করে পারি না। আমি বেলায় এখন আবার করব, কিন্তু আমার সকালবেলা ফ্রেশ হতেই হয়, এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, এখন সেটা কোনো কষ্ট না। এখন গ্যাস না মুছে আমি এইভাবে রান্নাঘরে রেখে দেবো না, গ্যাসটা ভালো করে মুছে তারপরেই আমি কলে যাব। আর ছেলে মেয়েকে ফোন দেবো, ওরা একটু ফোন দেখবে বলছে। তারপরে আমি আসছি, সব কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েছেন আজকে ঠাকুরমশাই। আর ঠাকুরমশাই এখন ছেলে মেয়েকে ভাত দিচ্ছে, আর আমি ভিডিও করছি। আর আমরা সবাই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। ভাত বাড়া হয়ে গেছে, এই মাথা কোথায় দিয়েছি, ভাত বাড়া হয়ে গেছে আমাদের সবার 4 জনের। আর এই যে রান্না, কমলি শাক ভাজা, উচ্ছের ঝোল আর ট্যাংরা মাছের ঝাল। সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছি আর ঘুমিয়েই পড়েছি। ঘুম এসে গেছে, আর ছেলে মেয়েও ঘুমায়নি, সব রোজকার মতন খেলাধুলা করেছে। আর আমি এখন যাব টিফিন করতে, সন্ধ্যা দিয়েছে মেয়ে, আর টিফিন হবে আজকে ম্যাগি। কিন্তু আমার ছেলের মুখ খারাপ, খুব কষ্ট মনে কাঁদছে, কারণ ম্যাগি কেন করছি তাই। ওর পছন্দ গোলা রুটি, তা আমি বললাম সবসময় তো গোলা রুটি খাস, আজকে একটু অন্যরকম খা না। ওই জন্য ওর খুব মনে কষ্ট, অপছন্দর টিফিন হচ্ছে। ওর টিফিন হচ্ছে যদি গোলা রুটি করতাম তাহলে ওর খুব ভালো লাগতো, খুব পছন্দ হতো। যেহেতু আমি গোলা রুটি করবো না বলেছি, তার জন্য ওর মনে দুঃখ হয়েছে। ওই জন্য বসে পড়তে বসে মাথা নিচু করে কাঁদছে, বসে আছে, ভাবছে। কিন্তু আমি জানি সব বাচ্চারাই কিন্তু ম্যাগি খেতে ভালোবাসে, কিন্তু এরা কেন ভালোবাসে না আমি জানি। দুজনের ম্যাগি রেডি, দুজনেকেই এখন দেব। আর এরা দেখো কি খাচ্ছে, আমসত্ত্ব খাচ্ছে। দেখো আমসত্ত্বটা আমি কেটে দিয়েছি, আমসত্ত্ব খাচ্ছে। আর এসো বাবা ম্যাগিটা খেয়ে নাও, ভালো ফুদিয়ে ফুদিয়ে যা। আমসত্ত্ব খাওয়া হয়নি এখনো, যা ম্যাগি খেতে বাস, তারপরে পড়তে বসতে হবে। আজব আজব সব ঘটনা ঘটে আমার সামনে। ম্যাগি ভালোবাসে না, গোলা রুটি ভালোবাসে, এরকম কেউ আছে? আমার ছেলে আছে। তো আমসত্ত্ব দিয়েছি, আমি আমসত্ত্ব দিয়েছিলাম সেই যে ভিডিও করেছি তোমাদের দেখিয়েছি, বাড়ির থেকে গোলা আম এসেছিলো জাল দিয়ে, সেই আমের আমসত্ত্ব 2 থালা করেছিলাম, মোটা মোটা। 1 থালা তো আমার ছেলে মেয়ে খেয়েই নিয়েছে, দুপুরবেলা একটুখানি ছিল, ঠিক এইটুখানি ছিল, মানে লুকিয়ে লুকিয়ে খেতে খেতে খেয়ে নিয়েছে। আর একটা থালায় রেখে দিয়েছি খুব কষ্ট করে, সেটাকে আমি দেখো এখানে স্লাইস করে করে রেখেছি। এটা তোমাদের আমি এখন দেখাচ্ছি, এটা জানি না কাল পরশুর মধ্যে কতটা থাকবে। দেখো মোটা মোটা করে আমি একদম আমসত্ত্বটা বানিয়েছিলাম, এই দেখো স্লাইসগুলো দেখো। তাই আমসত্ত্ব দেওয়ার পর মনে একটু খুশি হলো, তাই রেডি হলো, গোলা রুটি খাওয়া ক্যান্সেল হলো, ম্যাগিটাই খেলো। তো ম্যাগিটা ওরা খাচ্ছে, আর আমি এখন রান্নাঘর বন্ধ করে দেবো। রান্নার কিছু নেই, ভাত মাছ সবই আছে। ম্যাগিটা খেয়ে উঠলে ওদেরকে পড়তে বসাবো। আর আমার মাল রেখেছি আমি এখানে, মালে বসবো। সারাদিনে আমি মালে বসিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আজকেও আমার অনেক লেট হয়ে গেল মালে বসতে বসতে। তো এখন আমি মাল করব, জানি না কটা করতে পারবো, আর নাহলে কালকের মতন হবে। মানে কালকে যখন কমপ্লিট করতে পারিনি, আজ সকালে কমপ্লিট করেছি, আজও তাই হবে। পুরো রাতে আমি কমপ্লিট করতে পারবো না, কালকে সকাল হয়ে যাবে আমার কমপ্লিট করতে করতে, 12টা তো বাজবেই। এখন আপাতত আমি মাল নিয়ে যাচ্ছি, আর ছেলে মেয়ে খাচ্ছে খাক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি, কথা বলছি। আমার সঙ্গে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়ে। মাছের ঝোল দিয়ে খাবো, মেয়ে আমার আম দিয়ে খাচ্ছে, দেখো ফ্রেন্ড, মেয়ে এত মাছ রান্না করেছি, মেয়ে মাছ দিয়ে খাচ্ছে না, মেয়ে আম দিয়ে খাচ্ছে। আর ছেলে মাছ দিয়ে খাচ্ছে, আর এই যে আম কেটেছি
অর্ধেক আম খাওয়া হয়ে গেছে, এই আম রয়েছে। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। আর আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে।